এখন আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু এই রংপুর বিভাগীয় যে সমন্বয়ক আছে মোহাম্মদ আশরাফুল ইসলাম শামীম, তিনি কিন্তু সমন্বয়ক। এই সমন্বয়ের নেতৃত্বে কিন্তু রংপুর বিভাগের যে 57টি উপজেলা আছে, এই 8টি জেলার যে প্রত্যেক উপজেলা যে হাসপাতাল আছে এবং বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যারা নার্স আছে, সেবক সেবিকা আছে, তারা কিন্তু এই কর্মবিরতি আসছে। মূল বিষয়টি হচ্ছে যে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক যদিও অপসারণ হয়েছে, এই অপসারণ হওয়ার পরেও কিন্তু এই মহাপরিচালক অপসারণ হওয়ার পরেও অতিরিক্ত পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের যে প্রেসিডেন্ট রেজিস্ট্রার পদ সহ বিভিন্ন যে প্রশাসনিক পদগুলো আছে, এই পদগুলো কিন্তু এখনো তাদের ভাষায় যে কাকের ভাষায় কোকিলের ডিম, এই কথাটি দিয়ে তারা উপাধি দিয়েছেন। তাদের সঙ্গে কথা হয়েছে, অর্থাৎ নার্সিং বিভাগের লোক না বসে অন্য বিভাগের অন্য দপ্তরের মানুষ সেখানে বিসিএস ক্যাডার হয়ে তারা প্রশাসন চালাচ্ছেন। তাদের তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছিলেন যে এখানে শুধু নার্সিং বিভাগের যারা যোগ্যতা আছে, অনেকেই আছে বিএসসি, এমপিএস সহ বিভিন্ন যোগ্যতা সম্পন্ন, তাদেরকে এই পদগুলোতে অধিষ্ঠ করে এই নার্সিং বিভাগকে একটি বাংলাদেশে একটি আদর্শ এবং শক্তিশালী নার্সিং বিভাগ করতে চান, যার অংশবিশেষে যার কারণে আজকে কিন্তু রংপুর বিভাগের যে বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম শামীম, তার নেতৃত্বে কিন্তু এই কর্মবিরতি চলছে। এই কর্মবিরতির কারণে কিন্তু রংপুর বিভাগের 8টি জেলা আছে এবং 57টি উপজেলা, প্রত্যেকটি হাসপাতালে কিন্তু এই একইভাবে কিন্তু কর্মবিরতি চলছে। আমরা এখন জানবো এই বিভাগীয় সমন্বয়ক আশরাফুল ইসলাম শামীম এই কর্মবিরতির এবং মূল কারণটি কি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই, আপনারা জানেন আমরা দীর্ঘ 1 মাস থেকে আন্দোলন করে আসছি। আমাদের মূল দাবি ছিল আমাদের স্বাধীন অধিদপ্তর, নার্সিং অধিদপ্তর যেটা আছে, সেখানে আমরা আমাদের যোগ্য নার্সদেরকে পদায়ন করতে চাই। আমরা আমাদের চেয়ারে অন্য কাউকে দেখতে চাই না। আমরা চাই আমাদের নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। সেই কারণে আমরা আন্দোলন করে আসছি। আমাদের মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং বিভিন্ন প্রশাসনের ক্যাডারে যে লোকগুলো আছে, প্রত্যেকটা চেয়ারে আমরা আমাদের নার্সদেরকে পদায়ন করতে চাই। সেই কারণে আমাদের আজকের এই আন্দোলন। আমরা দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন করে আসছি। সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও আছে আমাদের নার্স। প্রত্যেক জায়গা থেকে আমরা একযোগে আজকে বাধ্য হয়ে আমরা আজকে কর্মবিরতিতে আছি। আজকে আমাদের 3 ঘন্টা কর্মবিরতি, আগামীকাল আমাদের 5 ঘন্টা কর্মবিরতি। যদি আজকের মধ্যে কোনো সুরাহা না হয় তাহলে আগামীকাল 5 ঘন্টা, এবং আগামীকালও যদি সুরাহা না হয় তাহলে আমরা পরবর্তী আরো কঠিন কর্মসূচি, কমপ্লিট শাটডাউনে হয়তো কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ আপনাকে। পাশেই আর একজন সেবিকা আছে এবং নেতৃত্ব দিচ্ছেন, তার কাছে আমরা জানবো এই কর্মবিরতি গতকাল কি হয়েছে এবং আজকের অবস্থান। আমাদের যেটা গতকাল হয়েছিল সেটা হচ্ছে প্রতীকী, আমাদের লাস্ট ব্যাচ হচ্ছে ধারণ, কর্মবিরতি চলছে। আর আজকে হচ্ছে আমাদের সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আজকে আমাদের কর্মবিরতি চলছে। ধন্যবাদ। আরেকটি পাশেই কিন্তু আরো একজন সেবিকা আছেন এবং তিনি কিন্তু এই বিভাগের পাশাপাশি জেলা, উপজেলা প্রত্যেকটিতেই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার কাছে জানবো যে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত, মানে কতক্ষণ পর্যন্ত আপনাদের চলবে। আমাদের এই আন্দোলন আজকে শুরু হয়েছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ধন্যবাদ। আপনি এতক্ষণ শুনলেন এই যে রংপুর বিভাগে কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই আন্দোলন চলছে। তাদের এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এই আদর্শকে তারা কিন্তু ধারণ এবং লালন করে তারা কিন্তু ইনসেপ্টি কেয়ার ইউনিট, সিসিইউ ইউনিট এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট এবং জরুরি বিভাগ সহ মাত্র কয়েকটি বিভাগে কিন্তু তারা সেবা দান করছেন। যদিও তাদের ফুল শাটডাউন দেওয়ার কথা ছিল, তারপরেও রোগীদের কথা বিবেচনা করে তারা কিন্তু এই সেবা দিয়ে যাচ্ছেন। এবং আর গতকালকে কিন্তু তাদের আন্দোলন চলেছে, আজকেও কিন্তু তাদের কর্মবিরতি এবং আগামীকালকেও কিন্তু কর্মবিরতি চলছে। তাদের বিভাগীয় সমন্বয়ক সহ বিভিন্ন যে আন্দোলনকারী আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটা বলার চেষ্টা করেছে, এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। তবে রোগীদের কথা বিবেচনা করে মাত্র কয়েকটি বিভাগে তারা সেবা দান করবে। এই ছিল রংপুর থেকে সর্বশেষ তথ্য।